are ignited. Plus 5 seconds. Lift off normal. A perfect lift off. GSLV F-14 Landsat 3DS progressing towards its destination. Performance normal. Before tracking. जी हाँ, अभी हमने देखा इंडिया वो देखो चांद पर उन्होंने वो जो अभी मिसाइल बनाया था चांद के ऊपर, चंद्रयान बना के वो तीसरी मरतबा उनका पता नहीं या दूसरी मरतबा उसका यही उनका क्लियर हो गया। उन्होंने चांद पर जाके कदम रख लिया और हमारे पाकिस्तान वही कि वही इंडिया हमारा दुश्मन है, इंडिया हमारा ये, इंडिया कोई हमारा दुश्मन नहीं है। कैसे इंडिया एक स्टेबल मुल्क हो रहा है और कैसे इंडिया एक स्टेबल मुल्क हो चुका है और कैसे आप इमेजिन करें कि वो दुनिया के स्टेज पे अपना मौक़िफ़ दुनिया को दे रहे हैं। ये जो इसरो में इन्वेस्ट करने से अपनी जो स्पेस रिसर्च ऑर्गेनाइजेशन है दुनिया में, पूरी दुनिया में इंडिया की क्या इम्पोर्टेंस बढ़ेगी? इंडिया इकोनॉमिकली बहुत स्ट्रॉन्ग हो चुका है। हमारे जो पाकिस्तानी मोमिनीन्स हैं, हिपोक्रेसी की भी कोई सीमा होती है, लेकिन इनको इस चीज़ का नहीं पता। ये पूरी दुनिया को लेक्चर देते हैं, इस्लामोफोबिया होते हैं, हर वक्त अपने आप को एज अ विक्टिम देखते हैं, वगैरह वगैरह। हमारे पाकिस्तान में तो आजकल आज ऐसे हो रहा है कि इधर एक कमिश्नर साहब थे रावलपिंडी के, उन्होंने इल्ज़ाम लगा दिया है, उनकी रिटायरमेंट होने वाली थी, रिटायरमेंट होने वाली थी और उन्होंने इल्ज़ाम लगा दिया है कि जो इलेक्शंस हो रहे थे उन इलेक्शंस को मैंने चोरी करवाने में बड़ी मदद की है। जनवरी 1 2024 को इंडिया ने जो एक्सपो सेट के नाम से जो सैटेलाइट लॉन्च किया है ना, उससे पहले भी वो काफ़ी चीज़ें करते रहे हैं और करते आ रहे हैं। वो मतलब मोदी कुछ भी कर सकता, हमें क्या दिया, वो कुछ भी नहीं दिया सरकार ने। आप लोग मतलब खाई जा रहे हैं पाकिस्तान की जो गवर्नमेंट, हमें मतलब कुछ भी, हमारे फंड्स आ रहे हैं आपके पाकिस्तान के पास, मतलब आप हमारे फंड्स का। हमारा पाकिस्तान है, आपका नहीं है, आपका कश्मीर है। हमारा कश्मीर है। शोर शराबा करते हैं तब तो बड़े खुश होते हैं, लेकिन अपने मुल्कों में मंदिर तोड़ देते हैं, चर्च तोड़ देते हैं। मैंने भी एक वीडियो डाली थी, जाके जरूर देखिएगा कि पाकिस्तान के 300 मंदिर किधर गए। 1947 के बाद कितने मंदिर इन्होंने गिरा दिया, कोई थोड़े से बचे हैं। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এটা তো আপনারা সকলে ভালোভাবেই জানেন, ভারতের উন্নতি আমাদের দুই পড়শি দেশ, বিশেষ করে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এরা কখনোই মেনে নিতে পারে না। দেখুন, আপনারা জানেন ভারতের যখনই কোনো ক্ষতি হয় বা ভারতের কোনো মিশন যখনই ফেলিওর হয় তখন এরাই সব থেকে বেশি কিন্তু আনন্দ হয়। এমনকি কিছু মানুষ কমেন্ট সেকশনে সে কমেন্ট করে যে আমাদের আর ঈদ লাগছে, এটা থেকে বোঝা যায়। আপনারা জানেন ভারতের ইসরো আজ কোথা থেকে কোথায় ভারতকে পৌঁছে দিয়েছে, আর এই ইসরো সম্পর্কে আমি বা আপনারা যতটাই বলেন না কেন এখন ততটাই কম বলা হবে। আপনারা জানেন একটা সময় ছিল যখন পাকিস্তানের স্পেস সেক্টরে ভারতের থেকে কয়েক গুণ আগে ছিল, আর আগে থাকার কারণ এটাই ছিল তখন সেই দেশের পাশে ছিল পুরো ইউরোপ থেকে শুরু করে পশ্চিমা থেকে শুরু করে সুপার পাওয়ার আমেরিকা পর্যন্ত, তাদের দমই তারা এগিয়ে ছিল। আফসোস সেই মুহূর্তে ভারতকে কেউ এতটুকু সাহায্য করেনি, কিন্তু ভারত আজ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত নিজেদের দমে, ভারতের নিজেদের অস্তিত্ব থেকে শুরু করে ভারতের ক্ষমতাটা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আর এটা দেখিয়ে আমাদের দুই পড়শিগুলো কখনোই সহ্য করতে পারে না। এর জলজান্ত উদাহরণ আপনারা তখন দেখেছেন যখন ভারতের চন্দ্রযান মিশন ফেলিওর হয়, তখন পাকিস্তানি থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের কতটা আনন্দিত হয়েছিল। ইভেন আমার সেই একটা স্টোরি এখনো মনে আছে যে পূর্ব পাকিস্তানের একজন ব্যক্তি ভারতের চন্দ্র মিশন ফেল হয়েছে বলে মিষ্টি কিনে আনন্দে খেতে গিয়ে সবাইকে খাওয়াচ্ছে, এমনকি নিজে খেতে গিয়ে গলায় আটকে মারা যায়। আপনারা ভাবুন, আমাদের ক্ষতিতে তাদের এতটা ক্ষতি হয়, আমাদের ফেলিওরে তারা এতটা আনন্দ পায়, তাহলে যখন আমাদের কোনো মিশন সাকসেস হয় তাহলে তাদের ভেতরটা কতটা জ্বলে পড়ে মরে। এমনকি রিসেন্ট ভারতের ইসরোর আরো একটি মিশন সাকসেস হয়েছে, আর এই বিষয়টাকে নিয়ে পাকিস্তানের ঘরের ভেতরে আবার জোরসোরে চর্চা হচ্ছে। এমনকি তারা এটা পর্যন্ত চর্চা করছে ভারতকে কাউন্টার করা আজকের দিনে অসম্ভব, কারণ ভারত আজ কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে। পাকিস্তানের মানুষগুলো আজও তারা ইসলামের ধর্মান্ধতার জগতে ডুবে আছে, তারা এখনো সেই ইসলামিক আইন নিয়ে সমস্ত কিছু বিচার করে, তারা সবকিছুর মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেয়। বাট আজকের দিনে ভারত ওই সমস্ত কিছু নেই, ভারতে ইসলাম আছে, বাট আমাদের মেন প্রায়োরিটি কি সেটা আমরাও জানি, আপনারাও জানেন। যেটা হোক বন্ধুরা, পুরো বিষয়টাকে নিয়ে পাকিস্তানের মিডিয়াতে ভারতের এত বড় ইসরো সাকসেসকে নিয়ে তারা যে সমস্ত আলোচনাগুলো করছে সেটা অবশ্যই আপনারা দেখে নিন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। अब मुझे समझ नहीं आ रही हमें हंसना है कि रोना है कि पहले जब इलेक्शंस चोरी करवा रहे थे तो खामोश थे, अब उनकी रिटायरमेंट होने वाली है, थोड़े दिन रह गए हैं, सुना 10-12 दिन रह गए हैं और उन्होंने ये इल्ज़ाम लगा दिया और इस्तीफा दे के घर चले गए हैं। मतलब पाकिस्तान भी वो जिसे कहते हैं ना, फिर वो कई कहते हैं हम बनाना रिपब्लिक हैं, कोई कहता है कैंगरू कोर्ट्स हैं। कि उसकी जो IT इंडस्ट्री है बिलियंस में है, तो अगर वो इस इंडस्ट्री को भी वो कटर कर जाता है तो वो तो सुपर पावर एशिया की फिर तो। हम इस तरह के जो ग्लोबल फोरम है इससे अपने आप को पीछे रख रहे हैं।
اور یہ مجھے اس پہ ظاہری بات ہے پریشانی ہوتی ہے دیٹ وائی وی آر ناٹ ایٹ دا انٹرنیشنل اسٹیج. یار مودی ہے، مودی اب اپنا اکانومی سٹرونگ کر رہا ہے، وہ آگے لیول کا سوچتے ہیں، وہ ٹریڈ کرتا ہے اپنے ہمسایہ ملکوں سے، وہ اپنا اکانومی اور سٹرونگ کرنا چاہ رہا ہے. ہمارے کیا ہے، ہمارے جو چھوٹی سی بات ہوتی ہے انڈیا ہمارا دشمن ہے، یہ ہو گیا وہ ہو گیا. سیٹ کے نام سے جو سیٹلائٹ لانچ کیا ہے نا، اس سے پہلے بھی وہ کافی چیزیں کرتے رہے ہیں اور کرتے آ رہے ہیں ہمارے سے بہتر طریقے سے. جیسے انہوں نے وہ چندریان لاسٹ ٹائم واٹ ایور جو بھی اس کا رزلٹ نکلا، یہ ایشو نہیں ہوتا. ایشو یہ ہوتا ہے کہ ان کی آپ اسٹرگل دیکھیں، ان کی ایفرٹس دیکھیں. لینڈنگ بے شک ہوگی ہے، اب ان کے ساتھ کنیکشن نہیں ہے ان کا. ایفرٹس ان کی دیکھیں کہ وہ بہت زیادہ ہمارے سے اکانومیکلی بھی، سائنٹیفکلی بھی، ہر لحاظ سے وہ ہم سے بہت زیادہ آگے جا رہے ہیں، ہر لحاظ سے. چاہے ہم سوشلی ہیں، چاہے ہم کھیل کے میدان ہیں، واٹ ایور جو بھی فیلڈ ہے ہمارا، ہم ہر لحاظ سے بہت زیادہ پیچھے آ چکے ہیں. اور نظر نہیں آ رہا کہ اگلے 5-7 سال میں بھی ہم کسی بھی لحاظ سے انڈیا کو کیا، ہم افغانستان کو بھی کمپیٹ کریں گے. آپ انڈیا کی بات کر رہی ہیں، انڈیا ایک بہت زیادہ ترقی پذیر، ہمارے سے اچھے طریقے سے نا بہت زیادہ اچھی ترقی کر رہے ہیں وہ. آپ افغانستان، سری لنکا، نیپال، بھوٹان، جو ایشیا میں جو ہمارے سے نیچے ملک تھے، وہ اکانومیکلی بھی، کرنسی کے لحاظ سے بھی، ہر لحاظ سے وہ ہم سے بہت زیادہ اوپر آ چکے ہیں. ہم ان کو بھی نہیں پکڑ سکتے. آپ انڈیا کی بات کر رہی ہیں. اچھا یہ اور جو ہماری اچیومنٹ ہے آج کے دن کے حساب سے، آپ دیکھ لیں میری ہال روڈ پہ دکان ہے، صبح سے 2 گھنٹے لائٹ آئی ہے. ہماری یہ اچیومنٹ ہے ہماری، صبح سے 2 گھنٹے. اور یہ پچھلے 3 ہفتے سے یہ ہو رہا ہے کہ لائٹ نہیں ہے. تو یہ بجلی، یعنی کہ آپ کہہ رہے ہو کہ ایک ملک ہے جو کہ باہر جا رہا ہے، اس کی سیٹلائٹ جا رہی ہے، اور پاکستان میں بجلی نہیں ہے. بجلی نہیں ہے. ایک بیسک ہماری جو یہ چوتھی دفعہ جن کو پکڑ کے لائے ہیں نا، بہت زیادہ ایکسپیرینس جو ٹیم پکڑ کے لائے ہیں، یہ جو کمپنی پکڑ کے لائی ہے، یہ 3 دفعہ پہلے بھی یہ اعلان کر چکے ہیں کہ ہم نے لوڈ شیڈنگ ختم کر دی ہے. وہ ایک انہوں نے بہاولپور سولر کو بنایا تھا بہت بڑا. کیسے انڈیا ایک سٹیبل ملک ہو رہا ہے، اور کیسے انڈیا ایک سٹیبل ملک ہو چکا ہے، اور کیسے آپ امیجن کریں کہ وہ دنیا کے سٹیج پہ اپنا موقف دنیا کو دے رہے ہیں. انہوں نے کینیڈا کی فارن منسٹر سے ملاقات کی، انہوں نے سیکرٹری آف اسٹیٹ اینٹونی بلنکن سے بات کی. آپ دیکھیں کینیڈا کی فارن منسٹر سے بات کرتے ہوئے ڈاکٹر جے شنکر کا چہرہ کتنا سخت ہے، کتنا سخت ہے. اور وہ بالکل ایک میٹنگ کر رہے ہیں لیکن there is nothing there جس کو وہ کہیں کہ we are enjoying or celebrating. But since میں سمجھتا ہوں یہ بھی انڈیا کی ڈپلومیسی کی کامیابی ہے کہ کینیڈا نے اتنا الزام لگایا انڈیا کے اوپر، اینڈ they are meeting them, they are talking اور گپ شپ مار رہے ہیں. یہ میں سمجھتا ہوں کہ the international community wants to stay relevant. وہ ریلیونٹ رہنا چاہتی ہے اور انگیج کرنا چاہتی ہے انڈیا کے ساتھ. میں آپ کو بتاتا ہوں. اور اس کے علاوہ other than that, Dr. J. Shankar also met with Sheikh Hasina Wajid. Maybe she's saying thank you to India for helping us when nobody was standing with Bangladesh in terms of elections. اور یہ ایک چیز ایسی بتاتی ہے ہمیں کہ یہ ایک بڑی ڈیولپمنٹ ہے ان میری انڈرسٹینڈنگ کے مطابق. ابھی فار ایگزامپل ہمارے پاکستان میں تو آج ایسے ہو رہا ہے کہ ادھر ایک کمشنر صاحب تھے راول پنڈی کی، انہوں نے الزام لگا دیا ہے ان کی ریٹائرمنٹ ہونے والی تھی، ریٹائرمنٹ ہونے والی تھی، اور انہوں نے الزام لگا دیا ہے کہ جو الیکشنز ہو رہے تھے ان الیکشنز کو میں نے چوری کروانے میں بڑی مدد کی ہے. اب مجھے سمجھ نہیں آ رہی ہمیں ہنسنا ہے کہ رونا ہے کہ پہلے جب الیکشنز چوری کروا رہے تھے تو خاموش تھے، اب ان کی ریٹائرمنٹ ہونے والی ہے، تو تھوڑے دن رہ گئے ہیں، سنا 10-12 دن رہ گئے ہیں، اور انہوں نے یہ الزام لگا دیا اور استعفیٰ دے کے گھر چلے گئے ہیں. مطلب پاکستان بھی وہ جسے کہتے ہیں نا، پھر وہ کئی کہتے ہیں ہم بنانا ریپبلک ہیں، کوئی کہتا ہے کینگرو کورٹس ہیں. سو وی ہیو بین ڈوئنگ اٹ فار لانگ. لیکن کوشچن یہ ہے کہ ہماری اسٹیٹ اس طرح کے گلوبل سیکیورٹی فورم پہ کیوں غائب ہے؟ اگر فار ایگزامپل دس از اے مارکیٹ پلیس آف آئیڈیاز، if Munich Security Conference is about an informal dialogue talking about the international security community. مجھے یاد ہے لاسٹ ٹائم پاکستان کے آرمی چیف وہاں پہ گئے ہوئے تھے، شاید جنرل باجوہ گئے تھے، لیکن اس کے بعد